এই সালাদটার একটাই প্রবলেম যে সবাই জিজ্ঞেস করবে এটা আপনি কিভাবে বানাইছেন। প্রথমে আমরা একটা লেটুস ভালো করে ধুয়ে নিব। আমাদের যত শক্তি আছে সেই শক্তি দিয়ে আর এক্সট্রা ফ্যাটের জন্য আমরা অ্যাভোকাডোটাও ইউজ করতে পারি। বাটার ফল বলে বাংলাদেশে, বাট না, এটা আমার হাফের মতো লাগবে। অ্যাভোকাডোটা হচ্ছে গিয়ে টোটালি অপশনাল। এই রেসিপিতে আপনি অ্যাভোকাডো না দিলেও হবে, বাট অ্যাভোকাডো দিলে ভাল লাগে খেতে। ওকে, তো এটা ড্রেসিং বানানোর জন্য আমাদের ব্লেন্ডার দরকার হবে না। আমাদের যে কোনো একটা ছোট বাটি হলেই হবে, যেটার সাথে একটা লিড আছে। বেশিরভাগ সালাদের ড্রেসিংয়ে আমরা একটা ইনগ্রিডিয়েন্টস খুব বেশি দেখতে পারি, সেটা হচ্ছে গিয়ে ডিজন মাস্টার্ড অর রেগুলার মাস্টার্ড। কিন্তু আমরা এখানে ডিজন মাস্টার্ড ইউজ করব না, আমরা এখানে রেগুলার মাস্টার্ডও ইউজ করব না। তার পরিবর্তে আমাদের সবার বাসায় এই জিনিসটা থাকে, আর সেই জিনিসটা আমরা ইউজ করব। আর এটা হচ্ছে গিয়ে জিঞ্জার পেস্ট। এই ড্রেসিংটা দেখতে মনে হবে এটা অনেক সিম্পল, বাট এটা খেতে অনেক মজা। আই ক্যান বেট ইউ যে আপনি যদি এটা বাসায় বানিয়ে খান তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে এতদিন আপনার বাসায় এই সব উপাদানগুলো ছিল, কেন আপনি আগে এটা ট্রাই করেননি। আমরা এটা গ্রেট করে দিয়ে দিব। এখন গার্লিক ক্লোভ দিব। সো জেনারেলি 1 পার্ট লেবুর জুস যায় অর ভিনেগার, আর 3 পার্ট যায় হচ্ছে গিয়ে তেল। বাট আমি 1:2 রেশিওতে বানাচ্ছি, তো এখানে আমি যতটুকু আমার লেবুর জুস আছে তার থেকে জাস্ট একটু বেশি দিব। তো আপনারা যদি এই ড্রেসিংটা রেখে দিয়ে খেতে চান তাহলে শুধুমাত্র মনে রাখবেন যে এটা আপনি যখন ইউজ করতে যাবেন তখন একটু শেক করে নেবেন, কারণ এই এমলসিফিকেশন উইল নট লাস্ট ফর এ লং টাইম, লাইক 2-3 days। সো যখনই আপনি ইউজ করবেন জাস্ট মনে রাখবেন আপনি শেক করে নেবেন। ওয়াও, জাস্ট দেখুন কি সুন্দর। গাইস, এই সালাদ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার আগে আমি আরও 3-4 ওয়েতে ট্রাই করছি, এবং 3-4 ওয়েতে যখন আমি ট্রাই করছিলাম তখন এই ভেজিটেবলের সাথে পেঁয়াজ দিছি, তারপর আরও ডিফারেন্ট ভেজিটেবল ট্রাই করছি। প্রত্যেকটা ভেজিটেবলই আপনার এই সালাদের সাথে অনেক ভালো গেছে। তো আপনাদের যদি ফ্রিজে কোনো ভেজিটেবল থাকে, ইউ ওয়ান্ট টু ইউজ ইট ফর সালাদ, ইউ ক্যান অ্যাকচুয়ালি ইউজ ইট। এই ড্রেসিংটা অনেক ভার্সেটাইল, আপনি যে কোনো সালাদেই এটা দিয়ে করতে পারেন, এবং এটার জন্য আপনার এমন কিছুই লাগবে না। আমি সব ইউজ করলাম না, আমি বাকিটা রেখে দেবো কালকের জন্য। গোলমরিচ দিয়ে দেবো কিছু, আমার বাদাম ছিল স্লাইস করা, সেগুলো দিয়ে দিলাম। সালাদ মাখানোর জন্য সব থেকে বেস্ট টুল আপনার হাত। আর আমি দেখছি যে আপনার টং দিয়ে যখন সালাদ মাখানো হয় ড্রেসিংটা সমস্ত ভেজিটেবলগুলোতে যায় না, তো আপনার হাতটা ভালো করে ধুয়ে নিয়ে এসে আস্তে আস্তে করে এটা মাখাবেন। আমি এটার মধ্যে কোনো ক্রুটনস আর কিছু দিব না, বাস। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন। সামনে আরেকটা কোনো রেসিপির সাথে আবার দেখা হবে।